অনেক সময় আমরা ধর্ম আর কুসংস্কারের মধ্যে পার্থক্য করতে পারি না। ধর্ম মানুষকে মুক্তি দেয়, আর কুসংস্কার তাকে বেঁধে রাখে। আজ আমরা শুনব ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের সেই অমর শিক্ষা, যা আমাদের শেখায় সত্য ধর্ম মানে ঈশ্বর প্রেম, আর কুসংস্কার মানে অন্ধবিশ্বাস। চলুন প্রথমেই আলোচনা করব শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের শিক্ষা। ঠাকুরের জীবন ছিল প্রকৃত ধর্মের জীবন্ত উদাহরণ। তিনি কখনোই ধর্মকে অন্ধবিশ্বাসে রূপান্তরিত হতে দেননি। তিনি বলেছিলেন, ধর্মে ভয় নয়, প্রেম থাকা চাই। আর এক স্থানে তিনি আবার বলেছিলেন, যেখানে ভয় সেখানে ধর্ম নেই। ঠাকুর সবসময় বুঝিয়ে দিতেন, ধর্ম মানে অন্তরের শুদ্ধি ও প্রেম। যে ধর্ম মানুষকে ছোট করে, ঘৃণা শেখায় বা ভয় দেখায়, সেটি ধর্ম নয়, কুসংস্কার। একবার এক ব্যক্তি বললেন ঠাকুরকে, ঠাকুর, এই জাতের ছোঁয়ায় পাপ হয়? ঠাকুর হাসলেন আর বললেন, সব প্রাণী, সব মানুষেই ঈশ্বর আছেন। কাকে ছোঁয়ায় পাপ হবে, কাকে ছোঁয়ায় পুণ্য হবে। ঠাকুর আরো বলেছিলেন, ঈশ্বরের মধ্যে কোনো জাতি নেই, কোনো ভেদ নেই। এই সব জাতি বিচারই কুসংস্কার। তিনি আরেকটি কথা বলেছিলেন, অভিজ্ঞতা করো, ঈশ্বরকে নিজের মনে দেখো, তাতে ধর্ম টিকে থাকবে, কুসংস্কার মরবে। ঠাকুরের এই শিক্ষাই আজও আমাদের মনে করিয়ে দেয়, ধর্ম মানে প্রেম, দয়া, সহানুভূতি, ভয় ও নিষেধ নয়। চলুন এবারে আসি শ্রী শ্রী মা সারদা দেবীর শিক্ষায়। তিনি ধর্ম আর কুসংস্কার বলতে কি বুঝিয়েছেন? মা সারদা দেবী ছিলেন ধর্মের সরলতম রূপ। তিনি কখনো কঠোর নিয়ম বা কুসংস্কারকে ধর্মের সঙ্গে মেশাতে দেননি। একবার এক মহিলা বলেছিলেন, মা, ঋতুমতী অবস্থায় ঠাকুর ঘরে ঢোকা পাপ নাকি? মা শান্ত গলায় বলেছিলেন তাকে, ঈশ্বর তো সর্বত্র আছেন, তিনি কি তোমার শরীরের কারণে বাইরে চলে যান? এই একটি বাক্যে মা সমস্ত কুসংস্কারের পর্দা সরিয়ে দেন। মা বলতেন, যে ধর্মে ভয় আছে সেটি ঈশ্বরের ধর্ম নয়। তিনি আরো বলেছিলেন, সব মানুষে ঈশ্বর আছেন, যে ভালোবাসতে পারে সে ঈশ্বরকে পায়। এক ভক্ত একদিন বলেছিল, মা, আমি পাপী, আমার জন্য ঈশ্বর কি থাকবেন? মা তখন বলেছিলেন, ঈশ্বর পাপীকেও ভালোবাসে, মা কি সন্তানের দোষে দূরে সরে যায়? এই কথাগুলি প্রমাণ করে মা কেমন করে ধর্মকে প্রেমে, মমতায় রূপ দিয়েছিলেন। তিনি আরো বলতেন, মন পরিষ্কার হলে ঈশ্বরকে দেখা যায়। বাইরের আচার নয়, ভেতরের শুদ্ধি দরকার। শ্রী শ্রী মা সারদা দেবী শেখালেন, ধর্ম মানে হৃদয়ের পবিত্রতা, আর কুসংস্কার মানে অজ্ঞতার পর্দা। এতক্ষণ আমরা শুনলাম শ্রী শ্রী ঠাকুর ও মায়ের ধর্ম ও কুসংস্কার নিয়ে শিক্ষা। এবারে জানব স্বামী বিবেকানন্দের শিক্ষা। তিনি ধর্ম ও কুসংস্কারকে কিভাবে দেখতেন আর কি আমাদের শিক্ষা দিয়েছেন। স্বামীজি কুসংস্কারের বিরুদ্ধে এক প্রজ্বলিত অগ্নিশিখা ছিলেন। তিনি বারবার বলতেন, ধর্ম মানে আত্মার শক্তির জাগরণ। তিনি আমাদের সতর্ক করে দিয়েছিলেন,
কুসংস্কার আমাদের জাতিকে দুর্বল করছে। তিনি বলতেন, যে ধর্ম মানুষকে দুর্বল করে সে ধর্ম নয়, যে ধর্ম মানুষকে সাহসী করে সেটাই সত্যি ধর্ম। তিনি আরও বলেছিলেন, ওঠো, জাগো আর নিজের মধ্যে ঈশ্বরকে দেখো। স্বামী বিবেকানন্দের আরেকটি বাণী এই সময় মনে পড়ে যায়। তিনি বলেছিলেন, ধর্মের নাম করে আমরা অন্ধ হয়ে গেছি, এখন দরকার জাগরণের ধর্ম, জ্ঞানের ধর্ম। স্বামীজির মতে ধর্ম মানে শক্তি ও জ্ঞান, কুসংস্কার মানে দুর্বলতা ও অন্ধতা। তিনি বলতেন, যখন তুমি নিজের মধ্যে ঈশ্বরকে দেখবে তখন আর কোনো ভয়, কোনো কুসংস্কার থাকবে না। বন্ধুগণ, শুনতে শুনতে আমরা চলে এসেছি একেবারে শেষ পর্যায়ে। এখানে ঠাকুরের, মায়ের ও স্বামীজির আরও কটি বাণী ধর্ম ও কুসংস্কার নিয়ে মনে পড়ে যায়। সেগুলি হল, শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, যেখানে প্রেম সেখানে ঈশ্বর, যেখানে ভয় সেখানে কুসংস্কার। মা বলেছিলেন, ঈশ্বর প্রেমে ধরা দেন, ভয়ে নয়। স্বামীজির কথা, ওঠো, জাগো, নিজের মধ্যে ঈশ্বরকে দেখো। আজকের দিনে যদি আমরা সত্য ধর্মকে জানতে চাই, তবে কুসংস্কারের পর্দা সরিয়ে ঠাকুর, মা, স্বামীজির প্রেম, জ্ঞান ও সাহসের পথে চলতে হবে। ধর্ম মানে ভালোবাসা ও মুক্তি, কুসংস্কার মানে ভয় ও অন্ধতা। তাই ভয় নয় প্রেম, আচার নয় আত্মা, কুসংস্কার নয় সত্য জ্ঞান, এই পথেই মুক্তি, এই পথেই ধর্ম। ধন্যবাদ। আজকে ধর্ম ও কুসংস্কারের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ঠাকুর, মা ও স্বামীজির বাণী শুনে তাদের ধর্ম ও কুসংস্কারের মধ্যে যে ভুল বোঝাবুঝি তা মিটে যায়। আর সবশেষে একটাই অনুরোধ, ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলের ভিডিওটি যদি আপনাদের কাছে প্রথমবার এসে পৌঁছায় তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।